নমস্কার বন্ধুরা, রাধা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি চাটনি, তেঁতুলের চাটনি। এই চাটনির রেসিপিটি আপনারা বাড়িতে একদম খুব সহজে দোকানের মতন বানিয়ে নিতে পারেন। যে সিঙ্গাড়া এবং দই বড়ার সাথে যে চাটনিটি আমরা খেয়ে থাকি, সেই চাটনিটি আমি আপনাদেরকে বানিয়ে আজ দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি আটি সহ তেঁতুল। আপনারা চাইলে আটি ছাড়াও তেঁতুল মার্কেটে কিনে নিতে পারেন। এবারে আমি গরম উষ্ণ জল তেঁতুলের মধ্যে দিয়ে ভালোভাবে তেঁতুলটাকে একটু ছাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে আমাদের আটিটা বের করে নিতে সুবিধা হয়। এবারে হাত দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আটিটাকে এইভাবে চিপে চিপে আমি ফেলে দেব। তেঁতুলের পালটাকে আলাদা করে নেব। সব তেঁতুলের আটি আমি আলাদা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেরিয়ে গেছে। গরম জল দেওয়ার কারণে আপনাদের কিন্তু আটিটা ছাড়িয়ে নিতে খুবই সুবিধা হবে। এবারে আমি মিক্সারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে পেস্ট করে নেব, যাতে কোনো দানা দানা কিংবা কোনো তেঁতুলের অংশ গোটা না থেকে থাকে। ভালো করে বেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল, দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ, হিং 1 চামচ, হাফ টিস্পুন মতন হিং দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না ভালো মতন একটু লাল লাল হয়ে আসে। তারপর আমরা তেঁতুলের পালটাকে দিয়ে দিলাম। তেঁতুলের পালটাকে আমরা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যে মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ আমার তেঁতুলের পালটা অনেকটা ঘনত্ব মোটাও আছে ওই জন্য। তারপরে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, মৌরি গুঁড়ো 1 চামচ এবং রেগুলার লবণ 1 চামচ আর বিট লবণ 1 চামচ, আর দিয়ে দিলাম 150 গ্রাম চিনি এখন। তারপরে আমি কিছুক্ষণ পরে দিয়ে দেবো আরও 100 গ্রাম চিনি। টোটাল 250 গ্রাম চিনি আমি এখানে অ্যাড করলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আদার রস। আদার রসটা আপনারা অবশ্যই দেবেন, এটা দিলে আপনাদের চাটনির টেস্ট এবং খুব সুন্দর খেতে একদম দোকানের মতন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন চাটনির ঘনত্বটা আমি কতটা রেখেছি, পাতলা, বেশি পাতলা নয় বেশি মোটা না। ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি এটাকে এবারে নামিয়ে নেব। একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। আপনারাও বাড়িতে এরকম সুন্দরভাবে চাটনিটি বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে কী হবে, আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসা আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে অনেক হেল্প করবে।